আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। अस्सलामु अलैकुम। मदीना आने वाला है, झुका लो अब अदब से सर, झुका लो अब अदब से सर। मदीना आने वाला है, मदीना आने वाला है, मदीना आने वाला है, मदीना आने वाला है, मदीना आने वाला है। पिला दे साकिया साहर, मदीना आने वाला है, पिला दे साकिया साहर, मदीना आने वाला है। अता अब कैफ मस्ती कर, अता अब कैफ मस्ती कर, मदीना। চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক আপনি তার কাছে গিয়ে রসুলের পাকের সুমহান চরিত্র, আদর্শ, গুণাবলী জেনে নেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আপনি আমার কাছে এসেছেন, প্রিয় নবীর গুণাবলী বলার মতো মুখ আর জবান আর ভাষা আমার তো জানা নাই। আপনি যান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কাছে, আপনি তার কাছ থেকে তারই আব্বাজানের পরিচিতি, গুণাবলী আপনি জেনে নিন। লোকটি গেলেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরণাপন্ন হলেন। তিনি বললেন, আমার আব্বা জানের গুণাবলী বলার মতো সেই যোগ্যতা, সেই ক্ষমতা, সেই ভাষা আমার জানা নেই। তুমি আলীর কাছে যাও। বড় করে বলো সুবহানাল্লাহ। কার কাছে যাবে? হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর নিকটে তার আবেগ, তার প্রশ্ন, তার চাওয়া পাওয়া উপস্থাপন করলেন। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই তুমি আমাকে বলো এই দুনিয়াতে কত নিয়ামত আছে, এই দুনিয়ার অট্টালিকা সম্পর্কে তুমি আমাকে একটু বলো। সিরিয়া থেকে আগত মানুষ, নো মুসলিম, 3 দিন আগে ইসলাম কবুল করছে। গ্রামের মানুষ হাল চাষ করে খায় বা সাধারণ মানুষ, তার পক্ষে দুনিয়া সম্পর্কে এত অসংখ্য নিয়ামত সম্পর্কে জানা তো সম্ভব নয়। তিনি হার মানলেন, ভাই দুনিয়ার নিয়ামত সম্পর্কে বলার ক্ষমতা তো আমার কাছে নাই। হযরত আলী বললেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ পাক বলেছেন, হে প্রিয় রাসূল, আপনার পবিত্র জবানে বিশ্ব মানবতাকে এই মেসেজ, এই বার্তা পৌঁছাই দেন, এই দুনিয়ার অগাধ নিয়ামত, ঐশ্বর্য, আধিপত্য সবকিছু একেবারে কম, একেবারেই নগণ্য। আল্লাহ যাকে একেবারে নগণ্য বলেছে তার ব্যাপারে তোমার ধারণা নাই। আল্লাহ যাকে মহান বলেছে, খুলুকিন আযীম বলেছে, আল্লাহ যাকে মহান বলেছে তার সম্পর্কে বলার আমার কি ক্ষমতা আছে? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কি বলেছেন? মহান বলেছেন। কি বলেছেন? একটু বড় করে বলুন, কি বলেছেন? মহান বলেছেন। তিনি মহান, তাকে নিরূপণ করা যায় না। যেই দিক থেকে দেখবেন তিনি মহান, তার কোনো তুলনা। তার আব্বা যান মহান আব্বা, তার আম্মা যান মহান আম্মা, তার সম্মানিত স্ত্রীগণ পৃথিবীর জমিনে অদ্বিতীয় স্ত্রী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, তিনিও অদ্বিতীয়, তার কোনো তুলনা মেয়ে জগতে আর নাই। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রাসূল কি মহান। আমার বন্ধুরা, এই জন্যই রাসূল পাকের গুণাবলী আলোচনা করা। শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা
মুক্তসর। আমি শেখ সাদি যত জ্ঞানী বলে পৃথিবী আমাকে মনে করে, পৃথিবীর মানুষ মনে করে, আমার এই আকল দিয়ে আপনাকে নিরূপণ করা, আপনি মহান নবীকে নিরূপণ করা সম্ভব নয়। আমার জ্ঞান এখানেই শেষ। এই কথা বলে আমি ক্ষান্ত করলাম আল্লাহর পরে সৃষ্টির ঊর্ধ্বে আপনার মর্যাদা, সেটা কোথায় সেটাও জানা নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাসূলের প্রশংসা করেছেন। আম্বিয়া আলাইহিস সালাম যুগে যুগে কালে কালে তার উম্মতের কাছে আল্লাহর তাওহীদের পরিচয় দিয়েছেন। পাশাপাশি আমার প্রিয় নবী, বিশ্বনবী, মহানবী, সর্বশেষ নবী, নবীল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী আলোচনা করেছেন, প্রশংসা করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। করেছেন কি করেন নাই? সেই ইতিহাসগুলো টানতে গেলে সময় আমার একটু বেশি চলে যাবে, ওদিকে যাব না। সমস্ত নবীগণ আল্লাহ তাওহীদের প্রচারের পাশাপাশি আমার প্রিয় নবীর মহব্বত এবং আমার প্রিয় নবীর প্রশংসায় সবাই ব্যস্ত ছিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রওয়ায়াত করেন, মূসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে আরজি করলেন, ইয়া আল্লাহ, এত মর্যাদা সম্মান আমি নবী মূসাকে আপনি দিয়েছেন, এই মর্যাদা জগতে আমার আগে পাঠানো কোন নবী রাসূলকে আপনি দেন নাই। আল্লাহ পাক বললেন, খুশ মা আতাইনাকা ওয়া কুম মিনাশ শাকিরিন ওয়া মুত আলা তাওহীদি ওয়া হুব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হে মূসা আলাইহিস সালাম, যে মর্যাদার মালা সম্মান আমি আল্লাহ আপনাকে দিয়েছি, আপনি তার শুকরিয়া, তার কৃতজ্ঞতা আদায় করুন, তাওহীদের প্রচার করুন। তাওহীদে আমি আল্লাহর একত্ববাদে বিশ্বাস, একত্ববাদে দাওয়াতে অবিচল থাকুন। আমার প্রিয় হাবিব যার নামে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মুহাব্বত অন্তরে কায়েম রাখুন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আমি আপনার নবী, আপনার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমাকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব আমি পালন করব। যে রাসূল এখনো জমিনে আসেন নাই, তার মহব্বত করা আমার এই সুমহান দায়িত্বগুলোর পাশাপাশি আমার জন্য এত জরুরি কেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুদরতি জবানে ঘোষণা দিচ্ছেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকাম মুকাররাবান ওয়ালা নাবিয়্যা মুরসালান ওয়ালা ইয়াকা। চিৎকার দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। যদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত সমাজ দিয়ে আমি এই জমিনকে না সাজাতাম, তাহলে রাত হতো না, দিন হতো না, জাহান্নাম হতো না, জান্নাত হতো না, আকাশ হতো না, জমিন হতো না, ফেরেশতা হতো না, নবীগণ হতো না, আপনি নবী মূসারও অস্তিত্ব হতো না। চিৎকার দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম, তার পুত্র হযরতে শীস ইসলাম, যিনি তারপরে নবী হবেন, তার কাছে বলছেন, আনতা খলিফাতি মিন বাদি। সুবহানাল্লাহ। হে শীস, আমার পুত্র শীস, আমার পরে তুমি নবী হবে, আমার পরে তুমি নবী হবে। জুরকানি শরীফে এর বিস্তারিত আলোচনা, আমি এখন ওইদিকে যাব না, আমার কথা তো ওইদিকে গেলে তো অন্য দিকে চলে যাচ্ছে। সেখানে তিনি বলেছেন, জান্নাতের প্রত্যেকটি কামরা কামরায়, প্রত্যেকটি লতা পাতায়, আরশ আজিমে আমি নবী মুস্তাফার নামে পাক দেখেছি। তুমি যত আল্লাহ জিকির করবে, পাশাপাশি নবী মুস্তাফার জিকির তুমি করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ আল্লাহর দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াতের পাশাপাশি আমি আমার প্রিয় রাসূলের আলোচনায় তার উম্মত সমাজ, তার বৈঠককে মুখরিত করেছেন। আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠিক? নবীগণ আল্লাহ 30 পারা কোরআনে করিম আমার আপনার নবী বিশ্ব নবীর প্রশংসায় নাযিল করেছেন। আলহামদুলিল্লাহ। আল কোরআনের সব আয়াতে নূর নবীজির শান, আল কোরআনের সব আয়াতে নূর নবীজির শান,
পাবো মোরা থাকে যদি অন্তরে ঈমান, পাবো মোরা থাকে যদি অন্তরে ঈমান। ঠিক না বেঠিক? নবী মোদের জান, নবী মোদের প্রাণ। বলুন, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর পথে পাবো মোরা খুদারি সন্তান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আমাদের কষ্ট হয়, আপনার দরুদ শরীফের সুরে বলতেছে কষ্ট হয়। দরুদ শরীফ কি মহব্বতের না কষ্টের? একটু মহব্বত নিয়ে পড়ুন। আল্লাহুম্মা আল্লাহ 30 পারা কোরআন লৌহে মাহফুজের হাদিয়া 6666 আয়াতে আমার প্রিয় রাসূলের প্রশংসা করেছেন, গুণাবলীর প্রশংসা, সব দিকের প্রশংসা করেছেন। সমস্ত নবীগণ আমার প্রিয় নবীর প্রশংসা করেছেন, সাহাবায়ে কেরাম আমার প্রিয় নবীর প্রশংসা করেছেন। হাসান বিন সাবিত নবীর প্রশংসায় কবিতা আবৃত্তি করেছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী শরীফে আমার প্রিয় নবীর শানে কবিতা আবৃত্তি করার জন্য হাসান বিন সাবিতের জন্য একটি মিম্বার তৈরি করা হয়েছিল। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবী বিখ্যাত বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, পারসি বলেন, সব শ্রেণীর কবি সাহিত্যিকরা আমার নবীর প্রশংসা করেছেন। করেছেন কি করেন নাই? মুসলমান নবীর প্রশংসা করবে, সাহাবায়ে কেরাম নবীর প্রশংসা করবে, নবীর উম্মত নবীর প্রশংসা করবে। কিন্তু আলোচিত হচ্ছে এই, যারা নবীর উম্মত নয়, নবীর কলমা পড়ে নাই, নবীর দ্বীন কবুল করে নাই, নবীর শরীয়ত কবুল করে নাই, নবীর পাঠানো আল্লাহকে স্বীকার করে নাই, তারাও বাধ্য হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ইউরোপীয় চিন্তাবিদ মিস্টার কার্লাইল, ঐতিহাসিক গিবন, H.G. ওয়েলস আমার নবীর শানে অনেক উঁচু মানের প্রশংসার তাদের বইতে লেখে তাদের বইকে আলোচিত করে ফেলেছেন। সুবহানাল্লাহ। মিস্টার জোসেফ বলেছেন, তিনি বলতে বলতে অনেক বলেছেন, সর্বশেষ বলেছেন, যদি বিশ্ব স্রষ্টা বিশ্ব সৃষ্টিতে মুসলমানদের নবী মুহাম্মদ ইসলামকে না পাঠাতেন, সৃষ্টি না করতেন, তার এই বিশ্বটা আলোচিত হতো না, এই বিশ্বটা গুণাবলী সম্পন্ন হতো না, এই বিশ্বটা মূলত কার্যকর হতো না। এই বিশ্ব কার্যকরতার নির্ভর করে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মিস্টার জোসেফ, আপনি এই কথা কোত্থেকে বললেন? মাইকেল এইচ হার্ট 100 জন মনীষী জীবন বৃত্তান্ত, জীবনী এবং গুণাবলী আলোচনা পাণ্ডুলিপি তৈরি করেছেন। 1 নম্বর দিবেন, তাকে দিবেন, তিনি তো একজন খ্রিস্টান, তার দৃষ্টিতে ঈসা ইসলামকে কবুল করাইছিল যুক্তিসঙ্গত। তিনি বলেছেন এই 100 জনের ভিতরে 1 নম্বর রাখার মতো সব দিক থেকে গুণাবলী সম্পন্ন মুসলমানদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় কাউকে আমি খুঁজে পেলাম না, তাই 1 নম্বরে তার নাম স্থান দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আসুন, প্রিয় নবী ইসলাম অসংখ্য অগণিত গুণাবলীতে ভরপুর পবিত্র জীবন। আলহামদুলিল্লাহ।
সেই মহান নবীর প্রিয় উম্মত আমরা। বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত ছোট কেন? আমার প্রিয় নবীর উম্মত হওয়ার জন্য মুসা ইসলাম দোয়া করেছেন, ঈসা ইসলাম দোয়া করেছেন। আমরা উম্মত হয়েছি, এই জন্য কি শুকরিয়া আওয়াজ আরো বড় হতে পারে না? চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এটা কত বড় নিয়ামতের মালিক আল্লাহ আমাদের করেছেন। বিশ্ব নবীর আল্লাহর হাবিবের উম্মত হয়েছি, এর চাইতে বড় নিয়ামত কিছু হতে। আল্লাহ রসুল হচ্ছেন আল্লাহর জগতে সবচাইতে সেরা নিয়ামত। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তো নিয়ামত, বরকত, ঐতিহ্য, ঐশ্বর্য আমাদের দিয়েছেন। কোন নিয়ামত ঐশ্বর্য দিয়ে আল্লাহ বলেন নাই তোমাকে এই দিয়ে আমি বড়, তোমাকে সফল কাম করেছি, তোমাকে বড়ই মেহেরবানি করেছি, আপনাকে আমি সুন্নতি হাকিমিয়ার অধ্যক্ষ বানিয়ে আপনার প্রতি আমি আল্লাহ বড় এহসান করেছি, আপনাকে বাংলা জমিনের প্রেসিডেন্ট বানিয়ে, আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে আপনাকে আমি বড় এহসান করেছি। আল্লাহ কথা বলেন নাই? চক্ষু কত বড় নিয়ামত। মান আযহাবা কারিমাতাইহি আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী মুস্তাফা হাদিসে পাকে বলেছেন, যার দুইটি গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ পাক নিয়ে গেছেন তাকে জান্নাত দিবেন। কালা ওয়ামা কারিমাতাহু। একজন সাহাবী বললেন, হুজুর, যে আপনি বললেন একজন মানুষ তার দুটি মূল্যবান সম্পদ যদি হারিয়ে ফেলে আল্লাহ পাক নিয়ে যান তাকে জান্নাত দিবেন, সেই মূল্যবান সম্পদ কি? কালা আইনাহু, তার দুইটি চক্ষু। রাসূল চক্ষুকে আমাদের দেহে অতি মূল্যবান বলে আখ্যায়িত করেছেন। আলহামদুলিল্লাহ। আর এই চক্ষুর গুণা বলে কি? হুররিমাতিন নারু আলা সাওয়াতাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আইনুন সারাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই চোখ যদি কাজে লাগাই আপনাকে কাজ দিবে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাসাত আয়ুনিন হুররিমাতিন নারু সালাসাত আয়ুনিন। রাসূল বলেন তিন চোখওয়ালা লোকের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এক নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যে গুনাহগার বান্দা আল্লাহর শাস্তির ভয়ে, আযাবের ভয়ে কাঁদে, যে চোখ বয়ে আল্লাহর ভয়ে কাঁদতে পারে, ওই চোখওয়ালা লোককে আল্লাহ জাহান্নাম দিবে না, তাকে জান্নাত দিবে। জান্নাত দিবে। নবী মুস্তাফা খুশখবরি দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। ওয়াইনুন সারাত ফি সাবিলিল্লাহ। জগতের মানুষ সবাই ঘুমায়ের ঘরে আত্মনিয়োগ করা আছে। আল্লাহর প্রেমিক বান্দারা, মাহবুব বান্দারা রাত ব্যাপী দাঁড়িয়ে নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাত ব্যাপী নামাজ পড়েন। তিনি যখন ইন্তেকাল করেছেন পার্শ্বস্থ ইহুদির ফ্যামিলিতে ইহুদির মেয়ে আব্বাকে প্রশ্ন করেন, আব্বা, প্রতি রাতে আমাদের বাড়ির এই সাইডে জমিন থেকে আকাশ পর্যন্ত আলো দেখতে পেতাম, আজকে আলো দেখছি না কেন? ইহুদি আব্বা তার মেয়েকে বললেন, এটা কোনো আলো নয়, মুসলমানদের ইমাম রাতব্যাপী নামাজ পড়তেন, তাদের নবী বলেছেন আসসালাতু নূরুন, নামাজ নূর। তার এই নামাজের নূর জমিন থেকে আকাশ পর্যন্ত চলতো, তুমি সেই নূর লক্ষ্য করেছিলে। আজকে তিনি নেই, আজকে তিনি বিদায় হয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ইমামের মুকাল্লিদ অনুসারী। আমরা ফজরের নামাজ পড়ি না, জোহরের নামাজ পড়ি না, মাগরিব পড়ি না, এশা পড়ি না। নামাজের সময় হলে দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে ঘিরে ফেলে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। নামাজ ছাড়া কোনো উপায়, নামাজ ছাড়া কোনো উপায়। নামাজ কারোর জন্য মাপ। যতক্ষণ দাঁড়াতে পারবেন দাঁড়াবেন, দাঁড়াতে না পারলে বসবেন, বসতে না পারলে শুইবেন। কোনো অবস্থায় নামাজ মাপ হবে কি, পড়তে হবে কি হবে না? আমার বন্ধুরা, যারা সেহরির সময়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, সুবহানাল্লাহ বিহামদি, আফজালুস সালাতে বাদাল ফরদে সালাতুল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান দামি
দামি নামাজ, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। বড় করে বলুন না আলহামদুলিল্লাহ। আমরা ওলি আল্লাহদের জীবনী পড়ি, ওলি আল্লাহদের জীবনী বলতে বলতে ওলির জন্য দেওয়ানা হয়ে যায়, কিন্তু ওলির আদর্শ কবুল করি নাই। আল্লাহর কোনো সাচ্চা ওলি নাই, আল্লাহর কোনো সাচ্চা আলেম নাই, নবীর কোনো সাচ্চা উম্মত নাই যার জীবনে তাহাজ্জুদের নামাজ নাই। যার জীবনে তাহাজ্জুদের নামাজ পরস্ত ফরজ ওয়াজিব 5 ওয়াক্ত তো আছে, তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা হয় নাই। আউলিয়া কেরামের জীবনের মধ্যে তাই পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। আমরা ওলিকে মহব্বত করি, ওলির দরবারে যাই, জিয়ারত করি, কিন্তু আমরা ফরজ নামাজটিও আদায় করি না। আসলে কি আমরা প্রেমিক না মূলত মুনাফিক? আল্লাহ আমাদেরকে খাঁটি প্রেমিক বানার তৌফিক দিন। আমরা বলি আমিন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি শামঈ দিল মিশকাত তন सीना जुजाज़ा नूर का तेरी सूरतों के लिए आ या सूरा नूर का अल्लाहुम्मा ওয়ালা আলিহি। তাহলে আল্লাহ মূল্যবান সম্পদ চোখ দিয়েছেন, আল্লাহ চোখ দিয়েছেন। এই চোখটা দিয়ে যদি আমরা আল্লাহর ভয়ে কাঁদি, এই চোখ জাগ্রত রেখে যদি আমরা নামাজ পড়ি, এই চোখ ওয়াগাদ্দাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ যা নিষেধ করেছেন, নিষিদ্ধ করেছেন, এমন দৃশ্য যদি আমরা না দেখি, বেগানা নারী যেন যদি না দেখি, কোনো যে দৃশ্যটা দেখা উচিত নয় ওই দৃশ্য যদি না দেখি, এই চোখ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। চোখ দামি না? দামি কিনা? আমাদের শরীরে মাথা তালু থেকে পা তালু পর্যন্ত সর্ব অঙ্গে যত অঙ্গ আছে সর্ব অঙ্গ দামি, যার কোনো দাম হয় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এত কিছু দিয়ে আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যত নিয়ামত, অগণিত নিয়ামত বর্ণনাতীত কল্পনাতীত দিয়েছি, তোমরা গণে শেষ করতে। এত নিয়ামত দিয়ে আল্লাহ বলেন না এ দিয়েছি, কিন্তু যখন আল্লাহর মহান নিয়ামত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য আমি বড়ই উপকার করেছি, মেহেরবানি করেছি যে ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের মাঝে আমার অতীব মর্যাদাবান রাসূলকে আমি পাঠিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে নবীর মর্যাদার কোনো সীমানা নাই। এ অতীব মর্যাদাবান নবী দুনিয়াতে এসেছেন। আল্লাহর তার আম্মাজান বলেছেন, সিরাত হলবিয়ার মধ্যে পেয়েছি, তিনি বলেছেন ফাওয়াদাতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ ইসলাম ভূমিষ্ঠ হলো, ফানাদারতু ইলাই, আর আমি তার প্রতি তাকালাম, ফাইজা হুয়া সাজিদুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করলাম আমার কলেজার টুকরা সন্তান জমিনে এসেই আল্লাহ সাজদায় হয়ে গিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নামাজ কয় বছরে ফরজ হয়? 7 বছরে রসুল বলছেন নামাজের শিক্ষা দাও, 10 বছরে ধমক দাও, 12 বছরে নামাজে দাঁড়াইতে হয়, ঠিক না বেটি? কিন্তু দুনিয়াতে এসে কেউ নামাজ পড়ছে আমার রাসূল ছাড়া, ইনার আগে আর পরে এই পর্যন্ত ইতিহাসে কোন নবজাতকের এই কথা আছে যে তিনি এসে সেজদা দিয়েছেন? আছে নাকি? নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন রসুলকে আল্লাহ সেজদা কায়েম করার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে চেনাবার জন্য পাঠিয়েছেন। এই জন্য তিনি দুনিয়াতে এসেই আল্লাহকে চেনার, আল্লাহকে জানার পরিচয় দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের দুনিয়াতে এসেই
তিনি সংগ্রাম করে দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, লৌকিকতার বিরুদ্ধে। একক আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহ সেজদা এবং আল্লাহর একত্ববাদ জমিনে প্রতিষ্ঠা করার পক্ষে। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর ভিতরে সর্বশ্রেষ্ঠ গুণাবলী এই, তিনি আল্লাহর একত্ববাদে অত্যন্ত দৃঢ়, কত দৃঢ়, তুলনাবিহীন দৃঢ় বিশ্বাসী এবং আস্থাশীল ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যেহেতু রাসূল এসেছেন তার জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, সত্য পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য, এই সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি প্রতিপক্ষের অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। হয়েছে কি হয় নাই? আমার বন্ধুরা, এক পর্যায়ে মক্কার বড় বড় কাফেররা প্রিয় নবীর বিরুদ্ধে সোচ্চার হয়ে গেল। তার চাচা খাজা আবু তালিব বললেন, বাবা তুমি কিছুদিনের জন্য তোমার এই দাওয়াতি কাজ বন্ধ রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, এই কুরাইশের লোকেরা, মক্কার কাফেররা আমার এক হাতে সূর্য এনে দিবে, অন্য হাতে চন্দ্র এনে দিবে, এরপরেও আমি কোনোদিন এই সত্যর দিন প্রতিষ্ঠায় এবং আল্লাহর একত্ববাদ কায়েমে আমি কোনোদিন পিছপা হব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে দাওয়াত দিচ্ছেন। এর আগে সমাজের কাছে সমাদৃত যিনি, সবচাইতে সমাদৃত যিনি, আলোচিত যিনি, প্রশংসিত যিনি, তিনি হচ্ছেন মক্কা নগরীতে আব্দুল্লাহর ঘরে আগত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে কেউ মুহাম্মদ নামে ডাকে নাই, আল আমিন নামে ডেকেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরবের বড় বড় জাতিরা, মক্কার বড় বড় মানুষরা, অসভ্য মানুষরা আমার নবী পাকের সুমহান আদর্শে মুগ্ধ হয়ে তারাই বলছেন, ইনি আল আমিন, সকল দিক থেকে তিনি বিশ্বাসী, তিনি বিশ্বাসঘাতকতা করেন না, তিনি প্রতারণা করেন না, তিনি ঝগড়া করেন না, তিনি বিবাদ করেন না, ছোটদের স্নেহ করেন, বড়দের সম্মান করেন, কারো ক্ষতি করেন না, তিনি আল আমিন, তিনি বিশ্বাসী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অথচ যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার নবুয়তের প্রকাশ হলো, দ্বীনের প্রচার শুরু করলেন, এই শুরু হয়ে গেল তারা জানি শত্রুতে পরিণত হয়ে গেল, শত্রুতে পরিণত হলো, নানান ঘাত প্রতিঘাত হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাচ্ছেন, উটের নাড়ি বুড়ি মাথার উপরে চেপে দিচ্ছে। তায়েফের জমিনে বুক ভরা আশা নিয়ে ওই জাতির সামনে দ্বীনে দাওয়াত দিতে বিশ্বনবী গেলেন। তারা পাথর ছুড়লেন, পাগল বলে আখ্যায়িত করলেন, যুবক বকাটে ছেলেদেরকে তার পিছনে লেলিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। শরীর মুবারক থেকে রক্ত মুবারক ছড়ল। জিবরিল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বদদুয়া দিন, আমি তাদের খতম করে দেব। সুবহানাল্লাহ। হুজুর বলেন, আল্লাহ আমার এই জাতি, আল্লাহুম্মা হাদে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও খোদা এরা তো অত্যাচার করছে, অবিচার করছে, তারা তো আমাকে চিনে না, তারা তো এখনো বুঝে না, তারা তো এখনো বুঝ এখনো পাই নাই, যা করছে তাদের প্রতি আল্লাহ দয়া করুন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার প্রতি এই অকথ্য অত্যাচার অবিচার করছে, তারা ঈমান আনবে না। তারা ঈমান, হুজুর বললেন তারা ঈমান না আনলেও আশা করছি তাদের সন্তানরা ঈমান আনবে। সুবহানাল্লাহ বলুন। আশা করছি কি তাদের সন্তানরা ঈমান আনবে। আমার বন্ধুরা, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহর ওয়াহদানিয়তের উপরে, একত্ববাদের উপরে ইস্তেকামত থেকে জীবনের সঙ্গে লড়াই করে সত্য দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা করেছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে প্রিয় রাসূল আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ পাকের জন্য। উচ্চারণ করুন না সুবহানাল্লাহ। এই জন্যই তো
হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জুবাইর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহু বলছেন, কালা দাখালতু আলা আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাআলতুহা আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালাত আল কুরআন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জুবাইর ইবনে নুফাইল বলেন, আমি সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিকটে গেলাম, আল্লাহর প্রিয় নবীর খুলুক চরিত্র সম্পর্কে আমি জানতে চাইলাম। তিনি বললেন, আল কুরআনুল করিম, 30 পারা কোরআনেই হচ্ছে নবীর সুমহান আদর্শ, নবীর সুমহান চরিত্র। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ কুরআনুল করিমের উপরে আমলই হচ্ছে প্রিয় নবীর পবিত্র জিন্দেগি। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে পাকে যা আদেশ নিষেধ আছে তা বাস্তবায়ন হচ্ছে আমার প্রিয় নবীর পবিত্র জিন্দেগি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আরেকটা হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর ফরমান, প্রিয় নবীর পবিত্র জীবন হচ্ছে আল্লাহর কোরআনের বাস্তবায়ন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অন্য রওয়ায়াতে এসেছে, মা আয়েশা বলছেন, তোমরা রাসূলের পাকের জীবনী জানতে এসেছো কেন? তোমরা কি আল্লাহর কোরআন তেলাওয়াত করো না? সুবহানাল্লাহ। তোমরা কি আল্লাহর কোরআন তেলাওয়াত করো না? কানা খুলুকুল কোরআন, তার চরিত্র হচ্ছে কোরআনই হচ্ছে তার সুমহান চরিত্র, প্র্যাকটিক্যাল জীবন। তার প্র্যাকটিক্যাল জীবনে হচ্ছে আল কোরআনুল করিম। উচ্চারণে বলুন আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আল্লাহর প্রিয় রাসূল কোরআনের চরিত্রে চরিত্রবান বলে আল্লাহর নির্দেশ মোতাবেক তিনি আল্লাহর আদেশ নিষেধ সব কিছু বাস্তবায়ন করেছে বলে তিনি সফল কাম হয়েছে। আল্লাহ পাক যুগে যুগে কালে কালে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, কারো পক্ষে পরিপূর্ণ সফলতা দেখে লক্ষ্য করে যাওয়া সম্ভব হয় নাই। এই দিক থেকে সর্বসেরা এবং ভাগ্যবান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেই কষ্ট করেছেন দিন প্রতিষ্ঠায়, তিনি চচককে এই সাহাবীদের দ্বীনের আহকাম মেনে চলা, সর্বদিক থেকে দ্বীনের আহকামের পরিপূর্ণ সৈনিক আমার নবী জমিনে তৈরি করে গেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, প্রিয় নবীর বিদায়কালে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সর্বশেষ মাগরিবের পরে রাসূল হুজরা শরীফে এসেছেন, বেহুশ হয়ে পড়েছেন। এর আগে অনেক কথা আছে, ওদিকে যাচ্ছি না। বেহুশ হয়ে পড়েছেন। সাহাবায়ে কেরাম এশারের সময় হলো, নামাজ পড়তে আসলেন। রাসূল পাক মসজিদে নববীতে আসবেন, নামাজ পড়াবেন, অপেক্ষা আছেন। অপেক্ষা করতে 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 এবার সিদ্দিক আকবরের ইমামতিতে নামাজ শুরু করেছেন। হঠাৎ রাসূল ইসলাম চোখ বড় খুললেন, বললেন, আয়েশা, মসজিদ নববীতে কি হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম মুসলমানরা এতক্ষণ আপনার অপেক্ষায় ছিলেন, এবার আমার আব্বার ইমামতে তারা নামাজ শুরু করেছেন। রাসূল বললেন, আয়েশা, একটু পাক করে দাও, আমি একটু দেখি। তখনকার সময়ে ঘরের জানালা বলেন বা আড়াল বলেন যা ছিল, আয়েশা একটু আড়াল করে দিলেন। আয়েশা, আমার মাথাটি তোলো। হুজুরের মাথা মোবারককে হযরত আয়েশা একটু তুললেন। হুজুর দৃশ্য দেখলেন। আয়েশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে তাকালেন, দেখলেন রাসূল পাকের দুই চোখ মোবারক বেয়ে পানি ঝরছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবান। এই নামাজের দৃশ্য দেখে আপনি তো খুশি হবার কথা, কাঁদছেন কেন? বলছে, আয়েশা, আমি কাটছি আনন্দে। এই নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে, হাজার হাজার সাহাবার কুরবানি হয়েছে, ওহদের ময়দানে দান শহীদ হয়েছে। আজকে দেখছি সিদ্দিক আকবরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজ পড়ছে। কিয়ামত পর্যন্ত আমার উম্মত সমাজ এইভাবে নামাজ আদায় করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, এই নামাজে আমার চক্ষু কি করে শীতল করে। ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়বো কিনা? একটু নবীর মাহফিলে এসে হাত তুলে আল্লাহকে স্বীকার করি, সাহায্য চাই। আল্লাহ যেন বাকি জীবনে আল্লাহ আমাদেরকে বেনামাজি না রাখেন। বলুন আমিন। আমরা যেন নামাজি হয়ে মরতে পারি। আমিন।
নামাজি হয়ে বাঁচতে পারি, আমিন। নামাজির পরিবার, নামাজির সমাজ গড়তে পারি, বলুন আমিন। আল্লাহ কবুল করুন। বন্ধুরা, বলছিলাম এই কথা যে অন্য সকল নবীগণ তাদের সফলতা সচক্ষে দুনিয়া থাকতে পরিপূর্ণ দেখতে পারেন নাই। বিশ্বনবী মহানবী এই দিক থেকে সফল, তিনি দেখে গিয়েছেন, বলুন না আলহামদুলিল্লাহ। সর্বশেষ এখানে আরো কথা আছে, ওগুলো বাদ রাখলাম। হযরত আলী মুর্তজার হাদিস রওয়ায়াত করেছেন, আবু দাউদ শরীফে এসেছে, রাসূল সর্বশেষ আজরাইল এসেছেন, অনুমতি চেয়েছেন। রাসূল বলেছেন অনুমতি না দিলে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি না দিলে আমাকে ফেরত যেতে হবে। এবার বললেন, হুজুর বললেন কিছু কথা এখানে আছে, আমি সর্বশেষ কথাটি বলছি। সর্বশেষ কথা ছিল আসসালাত, আসসালাত ওয়াত্তাকুল্লাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, রাওয়াহু আবু দাউদ। আমার রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা, হে আমার বিশ্ব উম্মত সমাজ, নামাজের বেলায় তোমরা সতর্ক থাকবে, আল্লাহকে সর্ব জায়গায় সর্ব মুহূর্তে সর্ব কাজে আল্লাহকে ভয় করে চলবে, আর অধীনস্থদের যাবতীয় হক দায়িত্ব সম্পর্কে তোমরা সজাগ থাকবে। উচ্চারণে বলুন আলহামদুলিল্লাহ। এই কথা বলে আল্লাহ রসুল, প্রিয় রসুল, আল্লাহর যিনি মাহবুব, তিনি আল্লাহর সাক্ষাতে চলে গেলেন। আমার বন্ধুরা, কথা ছিল এই, আমাদের প্রিয় নবী সর্বসেরা নবী, অন্য নবীদের চাইতে আমাদের প্রিয় নবী সফল। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সফল কিনা? সফল। তার সততা, সত্যবাদিতা এবং ধৈর্যশীলতার কারণে তিনি সফল হয়েছেন। তিনি কত বড় ধৈর্যশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সার্টিফিকেটটি কোরআনে নোট করে দিয়েছেন। পাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাহ, আমি আল্লাহর অসীম রহমতে আপনি তাদের জন্য অত্যন্ত নম্র ও উদার ছিলেন, উদার চিত্ত ছিলেন। কেননা আপনি যদি তাদের প্রতি কঠোর হতেন, নির্মম হতেন, তারা সকলেই আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেউ বিচ্ছিন্ন হয় নাই, আমার রাসূল কারো থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? মক্কা বিজয় হলো, রাসূল ইসলাম মক্কা শরীফ গেলেন, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে তশরিফ নিয়ে বিজয় লাভ করে আমার রাসূল সেখানে 8 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 4 রাকাত। এই নামাজকে বলা হয় সালাতুল ফাতহে। সাদুল মাআদ নামক কিতাবে এই কথাটি উল্লেখ রয়েছে। আমার রাসূল মক্কা বিজয় করে উম্মে হানির ঘরে গিয়ে 8 রাকাত সালাতুল ফাতহে বিজয়ের নামাজ আদায় করেছেন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, নবীর শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে কি হবে না? আল্লাহ বলেছেন ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, নামাজের মধ্য দিয়ে, ধৈর্যের মধ্য দিয়ে সর্বকালে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিজয় লাভ করে উদাসীন হয়ে যান নাই, ঢোল বাজান নাই, গান বাজান নাই, রাস্তায় ঘুরেন নাই, আল্লাহ সিজদায় আত্মনিয়োগ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় ইবাদত কোনটি? নামাজ। কোনটি? এই নামাজই হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। এই নামাজই হচ্ছে আমার নবীর চক্ষু শীতলের সবচাইতে বড় ইবাদত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীকে জানতে এসেছি, নবীর সুমহান চরিত্র শিখতে এসেছি। আমার বন্ধুরা, নবীর সুমহান চরিত্র হচ্ছে নবী এই নামাজের ব্যাপারে উম্মত সমাজকে বেশি বেশি গুরুত্ব আর তাকিদ দিয়েছেন। আমরা কি এই ব্যাপারে গুরুত্বের সাথে নামাজের জন্য দায়িত্বশীল হতে পারবো? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। সালাতুনিয়া সালাতুনিয়া আমার বন্ধুরা, রাসূল সকলের জন্য আদরণীয় ছিলেন, দয়ালু ছিলেন।
কারো প্রতি রাসূল ক্ষুব্ধ ছিলেন না। কিছু সাহাবী পুত্তলিকদের অত্যাচারে প্রিয় নবীর খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদদুয়া করুন, এই জাতি আমাদের প্রতি বেশি অত্যাচার করে। হুজুরের চেহারা মলিন করে ফেলেছেন আর বললেন, ও আমার সাহাবীরা, আমি কারো জন্য বদদুয়া দিতে আসি নাই, আমার আল্লাহ তো আমাকে রহমত করে পাঠিয়েছেন। উচ্চারে বলুন না সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। वो नबियों में रहमत लक़ब पाने वाले, তিনি সমস্ত নবীদের মধ্যে রহমতের লকব উপাধি যিনি পেয়েছেন তিনি বিশ্ব নবী, দয়াল নবী, রহমতের নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, 8 রাকাত নামাজ পড়লেন, খানায় কাবা দরজার সামনে আসলেন, খানায় কাবা প্রবেশ করলেন, দাঁড়ালেন, বললেন, ইয়া মাশারা কুরাইশ, আমা তারাউনা, হে কুরাইশ লোকেরা, তোমরা কি মনে করছো আমি আজকে তোমাদের সঙ্গে কি ব্যবহার করব? তোমরা তো তারা যে আমি যখন নামাজে যেতাম আমার গাড়ির উপরে উঠে নাড়ি বুড়ি চড়াতে, যখন রাস্তায় চলতাম আমার বেতার জন্য, কষ্টের জন্য, দুঃখের জন্য কাঁটা দিতে, আমি যখন ব্যথিত হতাম দূর থেকে লক্ষ্য করে হাসাহাসি করতে। আমার সুমাইয়া ইসলাম কবুল করেছে, ঈমান কবুল করেছে, নবী মুস্তাফার দামান ধরেছে, এই অপরাধে লজ্জাস্থানে গুলি মেরে হত্যা করা হয়েছে। আমার বেলালের প্রতি অবর্ণনীয় অত্যাচার করেছো, মুখের ভিতরে গরম পাথর ঢুকাইয়া মুখকে থাকলা করেছো, ওটের পিছনে দিয়ে পিঠে চামড়া গোস্ত তুলে নিয়েছো। তোমরা কি মনে করো আজকে তোমাদের সঙ্গে আমি কি ব্যবহার করব? কোরাইশের লোকেরা বড়ই চালাক, তারা বলল, জাদুল মাহাদে উল্লেখ রয়েছে, তারা বলেছে আনতা আখুন কারীম ওয়া ইবনুন কারীম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাদের দয়ালু ভাই, আমাদের সমাজের দয়ালু লোকদের দয়ালু সন্তান, আপনি আমাদের প্রতি কোনো অত্যাচার করতে পারেন? অত্যাচার করছে নাকি? মক্কা বিজয় হলো সব ক্ষমতা রসুলের। আজকে তো আমরা কেউ ক্ষমতা গেলে, আমি যদি প্রিন্সিপাল হই, এইবার শিক্ষক যারা আছে আমার যত ক্ষোভ সব শেষ করব, ঠিক না? সমাজের দায়িত্ব পেলাম, সমাজের কোন কোন লোকের সঙ্গে ইতিপূর্বে আমার ঝগড়া বিবাদ আছে ওটা প্রতিশোধ আগে নিব, আমরা তাই করি। আমার নবী প্রতিশোধ নেন নাই, আমার নবী সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। নবীর কোনো তুলনা, নবী যে কত ক্ষমাশীল, কত দয়ালু, তার কোনো তুলনা নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, খাদিমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর যাবত প্রিয় নবীর খেদমত করেছি। কোন কালে আমার নবী বলেন নাই যে এই কাজ কেন করেছো, এই কাজ কেন করো নাই, বা কোনো অপরাধের জন্য তিরস্কার মূলক কোনো কথা আল্লাহ রাসূল আমি আনাসকে বলে নাই। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। শ্রমিকের মর্যাদা কে দিয়েছেন? আমার রাসূল। শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দেওয়ার জন্য নির্দেশ কে দিয়েছেন? শ্রমিক ভাইরা তোমরা আন্দোলন করছো, তোমরা আন্দোলন করছো, তোমাদের আন্দোলনের যা চাওয়া পাওয়া এটা ১৫০০ বছর আগে দয়াল নবী তোমাদের অধিকার সম্পর্কে উম্মত সমাজকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? দুঃখজনক হলেও সত্য, গত কয়েকদিন আগে চট্টগ্রামের নাসিরাবাদ মসজিদ গলিতে 9 তলার উপর থেকে এক ঘরের আপনার চাকরানি তার প্রতি দৈহিক অত্যাচার করে তাকে 9 তলা থেকে নিচে ছুঁড়ে মেরেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনো সেই বর্বরতা যুগের বর্বর লোক এখনো সমাজে আছে, আছে না নাই? এই জন্য তো আমার নবী
এই দাসী অধীনস্থদের সম্পর্কে সদা করেছেন। জীবনের শেষ বাক্য ছিল ওয়াত্তাকুল্লাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? নবীর এই শিক্ষা, নবীর এই চরিত্র, নবী দয়াবান। সুবহানাল্লাহ। আপনার অধীনস্থ আছে, তাকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেওয়া যাবে না। ঠিক না বেটি? সে বহন করতে পারবে না এমন ভারী কিছু তাকে দেওয়া যাবে না, অত্যাচার করা যাবে না। এই শিক্ষা, এই মানবতা, মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সত্যতা আর সত্যবাদিতা। সত্য কাকে বলে? ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। হে পৃথিবীর লোক সকল, তোমাদের প্রভু আল্লাহর কাছ থেকে তোমাদের মাঝে সত্যের আগমন হয়েছে, হকের আগমন হয়েছে, হকের আবির্ভাব হয়েছে। বড় করে বলুন না আলহামদুলিল্লাহ। এই হক কি? মুফাসসির কিরাম বলেছেন, এই হক বলতে প্রথমত আল কুরআনুল কারীম, দ্বিতীয়ত সত্য ধর্ম আল ইসলাম, তৃতীয়ত জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। रियाजत नाम है तेरी गली में आने जाने का, रियाजत नाम है तेरी गली में आने जाने का, तसव्वुर में तेरी रहना इबादत उसको कहते हैं साला दुनिया। আমি নির্দিষ্ট সময়ে কথা শেষ করতে হবে, তা বিস্তারিত কথা যাব না। এবার বলছি, আমার নবী হচ্ছেন হক, সত্যের মূর্ত প্রতীক। হক কি? হকের বাস্তব নমুনা, বাস্তব চিত্র আমার নবীর মাঝে। ঠিক না বেটি? এই নমুনা আমার রাসূল ছাড়া আর কেউ দিতে পারে না, আগামীতেও দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, এবার আসুন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতা, ন্যায়ের মূর্ত প্রতীক ছিলেন বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদাচরণ আপনের সঙ্গ করেছেন, শত্রু সঙ্গ করেছেন, মিত্র সঙ্গ করেছেন। তার কাছে অপর আপন সবাই এক বরাবর ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? মাখজুম গোত্রের একজন মহিলা, ভদ্র মহিলা, তার নামও ফাতেমা, চুরি করেছেন। হুকুম হলো তার হাত কর্তন করো। সুযোগ্য সাহাবায়ে কেরাম সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অতীব সম্মানিত বংশের মানুষ, নামি দামি ব্যক্তি, একে তার শাস্তিটা একটু হ্রাস করলে, কমাইলে ভালো হয়। হুজুর মনঃপূর্ণ হয়ে গেলেন। হুজুর বললেন, এই জায়গায় যদি আমার কলেজার টুকরা ফাতেমা হতো, তার জন্য আমি এই শাস্তি প্রণয়ন করতাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আগেকার যুগে নবীরা, আগেকার যুগের লোকেরা, তারা গরিবের উপরে শাসন ছড়াতো, ধনীর জন্য শাসনের ভার কমাতো। এই জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল তাদের সুপারিশ কবুল করেন নাই। যা সত্য তা কবুল করেছেন, যা সত্য তা বাস্তবায়ন করেছেন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। অতএব নবীর জীবনে হচ্ছে সত্য এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জীবন্ত উদাহরণ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ওয়াদা পালন। আমার নবীর চাইতে ওয়াদা পালনের লোক আর কেউ আছে নাকি? আল্লাহ জমিনে আছে নাকি? আল্লাহ পক্ষ থেকে যা ওয়াদা ছিল সেই ওয়াদা অক্ষর অক্ষরে আল্লাহ পূরণ করেছেন। ঠিক না? আল্লাহর পবিত্র এই কোরআন
এই কোরআনের মাধ্যমে আল্লাহ যত আদেশ নিষেধ হুকুম আহকাম যা করেছেন তার বাস্তবায়ন করেছেন বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আল্লাহর পক্ষ থেকে তিনি ওয়াদাবদ্ধ হয়েছেন আল্লাহর এই হুকুম আহকাম আদেশ নিষেধ এই জমিনে এই সমাজে তিনি প্রতিষ্ঠা করবেন, কায়েম করবেন, করেই ছেড়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ক্ষমা আগেই বলেছি, রসুলের পাকে চাইতে ক্ষমাশীল আল্লাহ জমিনে আল্লাহর বান্দা সৃষ্টির মাঝে আর কেউ নাই। তিনি সবাইকে একাকার ক্ষমা করেছেন মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় সর্ব জায়গায়, এবং ওয়াদা পালন করেছেন। আমার বন্ধুরা, এই যে হুদায়বিয়া সন্ধি হলো 628 খ্রিস্টাব্দে 6ষ্ঠ হিজরিতে, আমার বন্ধুরা সাহাবায়ে কেরাম প্রিয় নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে হিজরত করে এসেছি 6 বছর হয়ে গেল, একবারের জন্য মক্কায় এখনো যাইতে পারলাম না। আমাদের জীবনে কি আর মক্কা শরীফ যাওয়া, আল্লাহর খানায়ে কাবা ইন্না আফযালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরের তাওয়াফ কি আমাদের নসিব হবে না? হুজুর নীরব রইলেন। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্নের কথা বললেন। আমি স্বপ্ন দেখেছি যে আমি খানায়ে কাবা তাওয়াফ করছি। বড় করে বলুন না আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম আনন্দে আনন্দিত হয়ে গেলেন, উৎফুল্ল হয়ে গেলেন। এইবার সবাই খানায়ে কাবার জিয়ারতের জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। মাসটি ছিল জিলকদ মাস। কোন মাস? জিলকদ মাস। সমস্ত সাহাবায়ে কেরাম মনে করলেন আশরুল হুরুম, 4টি মর্যাদাপূর্ণ মাস, যে সকল মাসে যুদ্ধ হয় না, বিগ্রহ হয় না, আমরা এই মাসেই যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। 1400 সাহাবী রেডি হলেন। সুবহানাল্লাহ। কত শত সাহাবী? 1400 সাহাবী রেডি হলেন কুরবানির জন্য। সঙ্গে 70টি উট নিলেন। কয়টি? সামান্য অস্ত্র নিলেন, যেগুলা আত্মরক্ষার জন্য প্রয়োজন হয়। তারা যুদ্ধের জন্য যাচ্ছেন না, তারা যাচ্ছেন উমরা করার জন্য। আশাবাদী হয়ে আছেন হজ করতে যাব, হজ করতে কেউ নিষেধ করে না। মক্কার কাছাকাছি যখন যায়, কুরাইশদের কাছে এই খবর প্রচার হয়ে যায়। তারা ভাবলো আমরা তো আস্থা করে পরাজয় হয়েছি বদরের জমিনে, উহুদের জমিনে, বিভিন্ন যুদ্ধে। এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1500 সাহাবী নিয়ে আসতেছে, নিশ্চয় এইবার আমাদেরকে শেষবারের মতো খতম করে দিবে। তাই খালিদ এবং ইকরামাকে সেনাপতি বানিয়ে তাদের বাধা প্রদানের জন্য পাঠালেন। খুজা গোত্রের বুদাইল এই সংবাদটি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছাই দিলেন। অমুক জায়গায় আপনাকে বাধা প্রদান করার জন্য খালিদ আর ইকরামার নেতৃত্বে এক জাত কাফের অবস্থান করছে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমরা এই পথে যাব না, আমরা অন্য পথে যাব। যাওয়ার পথ পরিবর্তন করলেন। পরিবর্তন করে মক্কা মুকাররমা থেকে 9 মাইল দূরে হুদায়বিয়াতে আল্লাহর প্রিয় হাবিব তাবু স্থাপন করলেন 1400 সাহাবী নিয়ে। আসেন সেখানে পাঠাই দিলেন একজন বাহক, উসমান সহ আরেকজন ব্যক্তি। ইত্যবসরে কুরাইশরা লোক পাঠালেন সোহাইলকে, যে তিনি কেন এসেছেন। হুজুর দুজনকে পাঠালেন, তাদের মাধ্যমে কুরাইশরা জানলেন যে আল্লাহ রাসূল যুদ্ধ করতে আসেন নাই, মারামারি করতে আসেন নাই, আসছেন হজ করতে, উমরা করতে। তারা যদিও রসুলের বিপক্ষের লোক ছিলেন, রসুল মানতেন না, কিন্তু রসুলকে বিশ্বাস করতেন। সুবহানাল্লাহ। তারা বললেন যদি হজ করতে আসে তাহলে কি চুক্তি আছে? কি আছে? চুক্তি আছে। চুক্তির জন্য কথাবার্তা বলার জন্য সোহাইলকে দায়িত্ব দিয়ে পাঠাইলেন। সোহাইল গিয়ে
সংক্ষেপ বলছি, সেখানে গাদ্দারি করলেন, আল্লাহ তাকে ফেরত দিলেন, তার সঙ্গে কোনো কথা বললেন না। ঈদ বছরে এই 1400 এই রসুলের পাকের সঙ্গী সাহাবায়ে কেরামের কাছে প্রকাশ হয়ে গেল উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করেছে, শাহাদাত বরণ করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মূলত তারা আটক করেছে। কি করেছে? তারা আটক করেছে। এই সংবাদ পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম বললেন আমরা উসমানের রক্তের প্রতিশোধ নেব। তাই একটি গাছের নিচে তারা সকলে বায়াত গ্রহণ করলেন। কোরআনের ভাষায় তাকে বায়াতে রিদওয়ান বলা হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই বায়াতকে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কুদরতি হাত ছিল বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এরপরে কুরাইশরা যখন শুনলো মুসলমানরা ক্ষিপ্ত হয়ে গেছে, উসমানকে ছেড়ে দিলেন। তারা চুক্তির জন্য পাঠালেন, চুক্তির জন্য বসলেন। 9টি চুক্তি হলো, 9টি কথা হলো, 9টি বিষয়ে কথাবার্তা হলো। 1 নাম্বার, এই বছর হজ না করে চলে যাবেন। 2 নাম্বার, আগামী বছর আসবেন মাত্র 3 দিনের জন্য। কদিনের জন্য? 3 নাম্বার, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ কেউ গেলে ফেরত দিবেন, মদিনা শরীফ থেকে কেউ মক্কা আসলে ফেরত দেওয়া হবে না। আগামী 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। এভাবে 9টি। সাহাবায়ে কেরাম মেনে নিতে পারছেন না। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা সম্পূর্ণ আমাদের বিপক্ষে। রাসূল বললেন, ওমর থামো। বায়াত হয়ে গেল, ফিরে আসতেছেন। প্রতিমধ্যে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, আমি আল্লাহ আপনাকে প্রকাশ্য সুস্পষ্ট বিজয়ের মালা পরিধান করাই দিলাম। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াদার কথা বলছিলাম। রাসূল জানে 10 বছর যুদ্ধ হবে না। তারা চুক্তি করেছে, তারা 10 বছর যুদ্ধ না করে থাকতে পারবে না। এবং এটা যদিও দৃশ্যত মুসলমানদের প্রতিকূলে, এটা অন্তর্নিহিত অবস্থা হচ্ছে মুসলমানদের অনুকূলে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন ফলাফল দেখুন। এই আগে চুক্তি হয় নাই, এখন চুক্তি হয়েছে। এর ফলে মুসলমানরা অবাধে কাফেরদের সঙ্গে কথাবার্তা, লেনদেন, কাজকর্ম, দেখাশোনা, সাক্ষাৎ ইত্যাদি সুযোগ পেলেন। মুসলমানের তো চরিত্র আছে, সততা আছে, সত্যতা আছে। নবীর কাছ থেকে এই গুণ পেয়ে মুসলমানরা এই গুণে গুণী হয়েছে। কাফেরের কাছে তো কোনো গুণ নাই, সততা নাই, সত্যতা নাই, তাদের কাছে চরিত্র নাই। সব কিছু আছে কার কাছে? এই মুসলমানরা অবাধে দেখাশোনার কারণে ঐতিহাসিক আমির আলী বলছেন 1 বছরের মধ্যে মুসলমানের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। হুদায়বিয়ার এই সন্ধি আমার নবীর সততার গুণে 1 বছরের মধ্যে মুসলমানের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। বড় করে বলুন না আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যেই খালিদ বিন ওয়ালিদ রসুলকে বাধা দেওয়ার জন্য সৈনিক হয়ে এক জাক কাফেরের নেতৃত্ব দিয়েছিলেন, সেই খালিদ 1 বছরের মধ্যেই তার মন ঘুরে গেল, মনের চাকা ঘুরে গেল। চিন্তা চেতনা জগতে আন্দোলন আসলো যে না, আমি ভুলের উপর আছি। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দল সত্যের উপর আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি একা একই কাউকে কিছু না বলে রওনা করলেন মদিনার পথে। সুবহানাল্লাহ। কার পথে? প্রতিমধ্যে পাইলেন আমর ইবনুল আস কে। তিনি বললেন, ভাই খালিদ কোথায় যাও? তাই মদিনা যাচ্ছি। কেন? ইসলাম কবুল করতে। সুবহানাল্লাহ। কি কবুল করতে? ইসলাম কবুল করতে। তিনি বললেন, আমারও তো ইচ্ছা হয় যেন আমরা ভুলের উপর আছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যতার উপর আছে, তিনি আল আমিন। তার কাছে আল আমিনের বিরোধিতা, সততার বিরোধিতা, বিশ্বাসের বিরোধিতা কিছু পাওয়া যায় নাই।
অতএব তিনি তো নিয়ায়ের উপর আছে, চলো আমরা দুজনেই যাই। দুজনে মদিনা মুনাওয়ারায় পৌঁছে প্রিয় নবীর নূরানি হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে হুদায়বিয়ার সন্ধি, এই সন্ধি 30শত যে শক্তিগুলো আছে মুসলমানের বিরুদ্ধে, আমার নবীর সততার গুণে, সত্যতার গুণে মুসলমানদের পক্ষ হয়েছে। 2 বছরের মাথায় 8ম হিজরিতে 630 খ্রিস্টাব্দে আমার নবী দল বল নিয়ে সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা ফতে মক্কা হলো, মক্কা বিজয় হয়ে গেল। এবার মক্কার চাবি, খানায়ে কাবার দায়িত্ব আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে গেলেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এগুলা কিসের গুণ? সত্যতার গুণ। আসুন বন্ধুরা, এবার আমি অন্য সাইডে একটু কথা বলি। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি প্রকৃতি, হুজুরের আকৃতি প্রকৃতি, হুজুরের সুরত সিরতের কোনো তুলনা, হুজুরের তুলনা হুজুর নিজেই। সাহাবায়ে কেরাম বলেছেন, উদার কণ্ঠে বলেছেন, নিশ্চয়তা দিয়ে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, নবীর মতো কাউকে, নবীর পূর্ব কাউকে দেখি নাই, নবীর পরেও কাউকে দেখি নাই। নবীর কোনো মিসাল, নবীর কোনো তুলনা হয় না। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবীর পরিচয় দিয়ে বললেন, একজন নবী, নবী হওয়ার জন্য যে সকল মুজিজা, নবুয়তের অপরাপর গুণাবলী থাকা প্রয়োজন, যদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মুজিজা না থাকতো, নবুয়ত প্রকাশের অগণিত গুণাবলী কিছুই পাওয়া না যেত, শুধুমাত্র উনার চেহারাই উনি যে নবী এটা প্রমাণ করত। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার নবীকে সাহাবায়ে কেরাম দেখেছেন, তিনি কত সুন্দর, কত গুণের অধিকারী, তারাই তো ভালো জানেন। ঠিক না বেটি? ঠিক না বেটি? তবে নবীকে বহু সুন্দর দেখেছেন সিদ্দিক আকবর, বহু কুসরি দেখেছেন আবু জাহেল। কে দেখেছেন? ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি তখন ইহুদিদের বড় আলেম ছিলেন। তিনি বললেন, বিশ্বনবী মহানবী ইসলাম মদিনা মুনাওয়ারা আসলেন, লোকেরা যেখানে সংবাদ পেয়েছেন দ্রুত গেলেন। তাদের সঙ্গে আমি আব্দুল্লাহ ইবনে সালামও দেখার জন্য গেলাম, দেখতে গেলাম। ফালাম্মা রাআইতু ওয়াজহাহু আরাফতু, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফালাম্মা রাআইতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযাব, আমি তার চেহারা মোবারক দেখেই বুঝতে পেরেছি এটা কোনো মিথ্যুক নবীর চেহারা নয়, এটা হচ্ছে একজন অতীব সত্য নবীর সত্য চমকপ্রদ চেহারা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফাসামিতুহু ইয়াকুল, আমি শুনতে পেলাম তিনি তখন তার উপস্থিত সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিতেছিলেন। তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, আফশুস সালাম, তোমাদের মধ্যে সালাম প্রচলন করো, একে অপরকে সালাম দাও। বড় গো আলহামদুলিল্লাহ। সালাম দেওয়া নবীর সুন্নত। কার সুন্নত? এখন তো সালাম দেয় না, এখন আমরা সালাম দিই, আমরা মডার্ন আধুনিক প্রযুক্তি যুগে দেখা হলে ঠাস করে মারি, হাত মারে। ঠিক না? সালাম নাই, কালাম নাই, মোবাইলে কথা বলতো সালাম নাই, দেখা হলো সালাম নাই। হাত মুসাফা সুন্নত, মুআনাকা কোলাকুলি সুন্নত, কোলাকুলিও নাই, গপ করে বেড়ায় ধরে। কেন ধরে আল্লাহ জানে, কোন প্রেমে ধরে, নবী সুন্নতের জন্য নয়। হাত মুসাফা 2 হাতে করা সুন্নত। হুজুর বলেছি, হুজুর মুসাফা কয় হাতে করতে হয়? কথা বলেন, কয় হাতে? 2 হাতে। মুসাফা 2 হাতে করতে হয়। এখন 1 হাত দিয়ে মুসাফা করে না, ঠাস করে মারে আর কথা বলতে শুরু করে। সালাম নাই, কালাম নাই, একের জন্য পরে দোয়া কামনা বলতে কিচ্ছু, আল্লাহর নাম লবার কোনো কথা নাই। আল্লাহর নাম বললে তো তখন আরো অন্যরকম হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করুন, আমরা বলি আমিন। মুসলমানের জান মাল ঐতিহ্য সবকিছুকে আল্লাহ হেফাজত করুন, আমিন। বড় কঠিন যুগে আমরা এসেছি।
আমরা বড় কঠিন সময় অতিক্রম করছি। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, আমরা বলি আমিন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। এরপর তিনি আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলছেন, তিনি তার সাহাবীদের উদ্দেশ্যে আরো বললেন, ওয়াসিলুল আরহাম, তোমরা তোমাদের আত্মীয় স্বজন, নিকটতম আকারিব যারা আত্মীয় স্বজন, এদের খোঁজ খবর রাখবে, এদের সঙ্গে সেলাই রহিমি করবে, এদের সঙ্গে সদাচরণ করবে, আত্মীয়তার খোঁজ খবর নিবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে না। মিশকাত শরীফ কিতাবুল আদবে এই বিষয়ে বিস্তারিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার বন্ধন ছিন্ন না করার জন্য, আত্মীয়তার বন্ধন অটুট রাখার জন্য, প্রত্যেকের হক আদায় করার জন্য, যোগাযোগ রক্ষা করার জন্য, যথাযথ মর্যাদা দেওয়ার জন্য উম্মতকে পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এরপর বলেছেন ওয়াতিমুত তুআম, ক্ষুধার্ত, অভাবী, গরিব মুসলমানকে সামর্থ্য অনুযায়ী খাওয়াবে। আলহামদুলিল্লাহ। হুজুর শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি নাফরাল্লাহু বারাকাতাহু, তিনি যে বাগান প্রতিষ্ঠা করে গেছেন, এখন আসলাম, আমাকে সিদ্দিক সাহেব দেখাইলেন, দেখেন হুজুর ছোট বাচ্চাদের অবস্থা, কয়েক হাজার ছোট ছোট বাচ্চা ভাত খাচ্ছে, তারা মেহমানদারি গ্রহণ করছে। আর হুজুর কেবলা আলাইহির রহমা তার জীবদ্দশা তিনি নাকি বাচ্চাদের বেলায় তিনি বেশি যত্ন নিতেন, খবরদার বাচ্চাদেরকে যত্নের সাথে খাওয়াও, বড় করে বলুন না সুবহানাল্লাহ। আজকে তো আমরা নিজে খাই, নিজে বাসি, নিজের পকেট মজবুত হলে হলো, অন্যের চিন্তা আমরা করি না। এটা তো নবীর শিক্ষা নয়, এটা তো আমাদের অসৎ চরিত্র। নবীর শিক্ষা হচ্ছে সবাইকে নিয়ে খাও, সবাইকে নিয়ে বাঁচো, শান্তি পাও, সবাইকে নিয়ে শান্তি পাও, গৌরব পাও, বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর বলেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমিয়ে পড়ে তোমরা দাঁড়িয়ে আল্লাহর নামাজে আত্মনিয়োগ করো। যেই নামাজটা ফরজ নামাজের পরে, যেই নামাজের স্থান আল্লাহর কাছে প্রিয়, যেই নামাজের চেহারায় নূর হয়, হক্কানি আউলিয়া ইকরাম, ওলামা ইকরাম, তাদের চেহারা একটা নূর আছে, আছে না নাই? তাদের চেহারা দেখলে একটা ভক্তি আসে, আসেই না? তাদের চেহারা দেখলে মনে মহব্বত আসে, শ্রদ্ধা আসে, আসে কি আসে না? এটা হচ্ছে নামাজে তাহাজ্জুদের নূরের কারণে, বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেছেন, আব্দুল্লাহ বিন সালাম বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, যদি তোমরা সালামের প্রবর্তন করো, পরস্পরের সালাম দাও, আত্মীয়তার খোঁজ খবর রাখো, নিকটতম আত্মীয়ের হক আদায় করো, গরিব দুঃখীদের খাবার দাও, রাতের বেলায় মানুষ ঘুমিয়ে পড়ে তুমি আল্লাহর নামাজ কায়েম করো, তাহলে নিরাপদে জান্নাতে চলে যাবে। এই সংবাদটি ওই সত্য নবী তার উপস্থিত সাহাবীদের সামনে বর্ণনা দিচ্ছিলেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়াজহান ওয়া হাসানুহুম খুলুকা, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকৃতি প্রকৃতির দিক থেকে সকল মানুষ অপেক্ষা অতীব সুন্দর ব্যক্তিত্ব ছিলেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। তার কোনো তুলনা হতে পারে না। আবু বকর আবু কুরসাফা একজন সাহাবী, মদিনা মুনাফফারায় তিনি ইসলাম কবুল করবেন। তিনি বললেন, আমি আমার আম্মা, আমার খালা দুজনকে দুই হাতে নিয়ে আমি দয়াল নবীর দরবারে গেলাম, ইসলাম কবুল করলাম। আমার আম্মা এবং আমার খালা দুজনেই প্রিয় নবীকে লক্ষ্য করেছেন। ওখান থেকে ফিরলাম, নবীর ঘর মোবারক থেকে একটু বাইরে আসলাম, আমার আম্মা এবং খালা দুইজন তাদের অভিপ্রায় ব্যক্ত করলো, মা রাআইনা মিসলা হাদার রাজুলে, সুবহানাল্লাহ, এই লোকের মতো মানুষ তো আমরা জীবনে আর দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন নবী আমরা পেয়েছি যাকে দেখে আল্লাহর বান্দা বান্দিরা অভিপ্রায় ব্যক্ত করছে, এমন মানুষ আমরা দেখি নাই।
যার চেহারা অতীব সুন্দর, যার কাপড় চোপড় অতীব পবিত্র, যার কথাবার্তা অতীব নম্র। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।